শুনতে পাচ্ছেন আপনার ঘরের কোণের ওই অন্ধকারটা আজ যেন একটু বেশি ঘন। আপনি কি সত্যিই একা, নাকি আপনার ঘাড়ের ওপর কারোর তপ্ত নিঃশ্বাস এসে পড়ছে? বলিষ্ঠ হৃৎপিণ্ডের অধিকারী না হলে এখনই পিছিয়ে যান, কারণ আজ আমরা এমন এক জগতের দরজা খুলতে চলেছি যেখান থেকে ফেরার পথ কারোর জানা নেই। রক্ত জল করা আতঙ্ক আর হাড় কাঁপানো শিহরণ সবই আজ আপনার সঙ্গী। আলোটা নিভিয়ে দিন, না দিলেও ক্ষতি নেই, কারণ অন্ধকার আজ আপনার মনের ভেতর। মিডনাইট মিস্ট্রি নিবেদন করছে আজকের বিভীষিকা ছায়া শরীর। প্রার্থনা করুন গল্পটা যেন গল্পেই শেষ হয়, আপনার বাস্তবে যেন হানা না দেয়। এখানে আমরা জানতে পারবো গল্পের নায়ক অর্ণব, যে হলেন একজন শহরের জার্নালিস্ট, তার স্ত্রী সায়নী এবং তার বন্ধু সম্বন্ধে যে হলেন একজন ফটোগ্রাফার। তখন বাজে সন্ধ্যা 7টা। বীরভূমের এক দুর্গম গ্রাম কালীপুরে পুরনো জিপ গাড়ি এসে থামে একটি জীর্ণ জমিদার বাড়ির সামনে। চারপাশে ঘন জঙ্গল, দূরে একটি প্রাচীন মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। বিশাল, এই ম্যাপ অনুযায়ী তো এটাই সেই জায়গা, কিন্তু এখানে তো মানুষ থাকার কোনো চিহ্নই দেখছি না। আরে এটাই তো আসল মজা। লোকে বলে এই গ্রামটা ইহকাল আর পরকালের মাঝখানের একটা দরজা। আমার ভেতরটা কেমন যেন করছে। মন্দিরটা দেখছিস, ওটা মা কালীর মন্দির, কিন্তু কোনো আলো জ্বলছে না কেন? সেখানে ছিল এক প্রাচীন কালী মন্দির। মন্দিরের দেয়ালগুলো শ্যাওলা ধরা, পাথরের তৈরি মা কালীর মূর্তির চোখগুলো অদ্ভুত উজ্জ্বল। সামনে একজন বৃদ্ধ পুরোহিত বসে আছেন। শহর থেকে যখন এসেছো তখন পাপের বোঝা নিয়ে এসেছো, কিন্তু মনে রেখো মা কালীর এই রূপ কাল ভৈরবী। এখানে সময় থমকে থাকে। ঠাকুর মশাই, আমরা কোনো পাপ নিয়ে আসিনি। আমরা এসেছি ওই নিখোঁজ হওয়া পর্যটকদের রহস্য উদ্ঘাটন করতে। লোকে বলে তারা নাকি পরকালে চলে গেছে। পরকাল দূরে কোথাও নয় অর্ণব বাবু, আমরা যা করি তার প্রতিচ্ছবি পরকাল। এই মন্দিরটা হলো সেই আয়না। আজ রাতে তোমরা যদি এখানে থাকো তবে নিজের অতীতকে দেখতে পাবে। জমিদার বাড়ির বড় ঘরে অর্ণব, সায়নী আর বিশাল শুয়ে আছে। মধ্যরাতে হঠাৎ ঝনঝন করে একটা শব্দের সায়নী জেগে ওঠে। ঘরের দেয়ালে অদ্ভুত ছায়া নড়াচড়া করছে। অর্ণব, ওঠো, দেখো বাইরে কেউ আছে। দূর কিচ্ছু নেই, ওটা বাতাসের শব্দ। আমার ক্যামেরা দেখ, ডিসপ্লেতে কি দেখাচ্ছে। বিশাল ক্যামেরাটা দেখায় লেন্সের সামনে কোনো মানুষ নেই, কিন্তু ডিজিটাল স্ক্রিনে দেখা যাচ্ছে একদল মানুষ আগুনের চারধারে নাচছে, যাদের শরীরগুলো স্বচ্ছ। তাদের মধ্যে একজন দেখতে হুবহু অর্ণবের মতো। তিনজন দৌড়ে মন্দিরের চাতালে ফিরে আসে। দেখে মন্দিরে শত শত প্রদীপ জ্বলছে। মা কালীর মূর্তিটা যেন এখন জীবন্ত। পুরোহিত নেই,
কিন্তু সেখানে দাঁড়িয়ে আছেন অর্ণবের মৃত বাবা, যিনি বহু বছর আগে নিরুদ্দেশ হয়েছিলেন। কিন্তু বাবার মুখটা ধীরে ধীরে বদলে যাচ্ছে। এটা অসম্ভব। বাবা তো 5 বছর আগে মারা গেছেন। শাইনি, চলো পালাও এখান থেকে। পালাতে পারবো না অর্ণব। দেখো, আমার হাতগুলো কেমন স্বচ্ছ হয়ে যাচ্ছে। অর্ণব, আমরা কেউ ইনভেস্টিগেট করতে আসিনি। আমাদের এখানে ডাকা হয়েছে। মনে করে দেখ, গত বছর সেই কেলেঙ্কারিটা, যেখানে তুই একজনের মিথ্যে রিপোর্ট লিখে তার জীবন শেষ করে দিয়েছিলি, সে এই গ্রামেরই লোক ছিল। হঠাৎ মন্দিরের বারান্দার ঘণ্টাগুলো নিজে থেকেই বাজতে শুরু করে। মা কালীর মূর্তির চোখের মণিগুলো নড়তে থাকে। অর্ণব দেখছে তার সামনে এক এক করে সেই সব মানুষ দাঁড়াচ্ছে যাদের সে তার ক্যারিয়ারের জন্য ক্ষতি করেছিল। মা কালী শুধু সংহার করেন না, তিনি সময়ের অধিপতি। ইহকালে যা বুনেছ, পরকালে তা কাটতে হবে। তোমরা কেউ মরনি, কিন্তু তোমরা আর বেঁচেও নেই। আমাকে ক্ষমা করে দিন। আমি শুধু সত্যিটা লিখতে চেয়েছিলাম। সত্যি? তোমার সত্যি তো কাগজের টাকায় কেনা ছিল অর্ণব। তাকিয়ে দেখো ওই কুণ্ডের দিকে। অর্ণব আগুনের কুণ্ডে উঁকি মেরে দেখে সেখানে তার নিজের শরীরটা জিপ গাড়ির ভেতর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার আসলে অনেক আগেই অ্যাক্সিডেন্ট করেছে, কিন্তু তাদের আত্মাগুলো এখনো সেই রাতে আটকে আছে। হঠাৎ মন্দিরের চত্বরে মা কালীর মূর্তির পিছন থেকে একটা কালো ছায়া বেরিয়ে আসে। সেটি আসলে বিশালের মতো দেখতে। তুই ভেবেছিলি তুই একা পাপ করেছিস? আমি তোর বন্ধু সেজে তোর সব কুকীর্তির ছবি তুলে ব্ল্যাকমেইল করতাম। আজ আমাদের সবাইকে এই মন্দিরের দেয়ালে পাথর হয়ে থাকতে হবে। হঠাৎ শায়নি হাসতে শুরু করে। তার রূপ বদলে যায়। তার গলায় মুন্ডমালা দেখা দেয়, যা হলো কালীর রূপক। এই গ্রামে কোনো নির্দোষ পা রাখে না অর্ণব। যারা আসে তারা নিজেদের বিচার নিজেরাই করতে আসে। ইহকাল শেষ, এবার অনন্ত পরকালের শুরু। পরের দিন সকালবেলা মন্দিরটা এখন একদম শান্ত। আগের সেই জরাজীর্ণ রূপ আর নেই। এখন এটা একটা ঝকঝকে নতুন মন্দির। হঠাৎ নতুন একদল টুরিস্ট জিপ থেকে নামলো কালী মন্দিরের সামনে। বাহ, মন্দিরটা তো দারুণ। চল ভেতরে গিয়ে ছবি তুলি।
তারা যখন মন্দিরের দেয়ালে হাত দেয়, দেখা যায় পাথরের খোদাই করা মূর্তির ভেতর থেকে অর্ণবের চোখের একটা জল গড়িয়ে পড়ছে, কিন্তু সেই পাথর কথা বলতে পারছে না। তারা চিরকালের জন্য সেই মন্দিরের কাঠামোর অংশ হয়ে গেছে। গল্পটা তো শেষ হলো, কিন্তু আপনার ঘরের ওই কোণের অন্ধকারটা কি একটু বেশি গাঢ় হয়ে এলো না? আপনি কি নিশ্চিত যে আপনি এখনো একা? একবার আয়নার দিকে তাকিয়ে দেখুন তো, যে প্রতিবিম্বটা কি আপনার সাথে তাল মিলিয়ে হাসছে। আজকের এই বিভীষিকা আপনার অবচেতনে দানা বেঁধে রইল। রাত বাড়বে, আর সেই সাথে বাড়বে আপনার শির দাঁড়া দিয়ে বয়ে যাওয়া হিমশীতল স্রোত। মনে রাখবেন, কিছু ছায়া শুধু অন্ধকারে নয়, আপনার মনের ভেতরেও লুকিয়ে থাকে। আবার আসবো ঠিক এই সময়, নতুন কোনো আতঙ্কের ডালি নিয়ে। ততক্ষণ পর্যন্ত দরজাটা ভালো করে ভেতর থেকে বন্ধ রাখুন, যদি পারেন। শুভরাত্রি। অন্ধকার আপনার সঙ্গী হোক।